দর্শক, এ পর্যায়ে চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে কথা বলতে আমাদের সাথে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন চিত্রনায়কের মা নীলা চৌধুরী। নীলা চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এ। জানতে চাচ্ছিলাম, অনেকগুলো বছর ইতিমধ্যে পেরিয়ে গেছে, প্রায় 3 দশক, এখনো আপনারা ন্যায় বিচার পাননি। আপনার কাছে কি মনে হচ্ছে, কেন এমন ধীরগতি? এটা আগে তো আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি সৌভাগ্যবান, আপনাদের মাধ্যমে আমি দেশকে দেখতে পাচ্ছি, দেশকে দেখাতে পাচ্ছি। আমার এই মুহূর্তে আমার মানসিক অবস্থা আসলে ঠিক নেই, মনটা ভালো না। আমার ছেলে আত্মহত্যা হয়েছে, আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। জানার পর থেকে আমি খুব অশান্ত আছি। আর যে প্রশ্ন আপনারা করেছেন সেটা প্রভাবিত ছিল এটা মামলাটা আগের থেকেই। এই প্রভাবে এতদিন 29 বছর গেল, তারা আমাকে অনেকবার চাপাচাপি করে চেষ্টা করেছেন যে এটা আমি যেন মেনে নেই আত্মহত্যা, কিন্তু আত্মহত্যা নয়। আমি সেটা কিভাবে মেনে নিব? আমি তো মেনে নিতে পারিনি। নীলা বিভিন্ন ভাবে চৌধুরী, তারা প্রভাব আপনাকে খাটিয়েছেন। ধন্যবাদ। আরেকটি বিষয় আপনাকে একটু জানাতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে সালমান শাহ কিন্তু বাংলাদেশিদের কাছে চিরসবুজ একজন নায়ক। দীর্ঘ 29 বছর কেটে গেছে। আপনার কি মনে হয় এখন মামলার আসামিরা গ্রেপ্তার হবেন বলে আপনার কাছে মনে হচ্ছে কিনা? সেই সাথে দেশের মানুষকে এই মামলার ন্যায় বিচার দেখতে পাবে? জানাবেন আমাদের, কি মনে হচ্ছে আপনার? আমি আল্লাহর হুকুমে আমি জানি, আমার আশা করছি এবার আমরা মামলা পাবো। বিচার তো একটা হয়ে গেছে, যেটা উনি আদালত থেকে ঘোষণা করা হয়েছে এটা হত্যা। প্রাথমিকভাবে এটার বিচার আমরা পেয়ে গেছি, এটা রায় হয়ে গেছে, একটা আদালতের রায়। এবং হত্যার বিচার হবে, আসামি গ্রেফতার হবে। এখন এই পরিস্থিতিতে দেশের মানুষ অন্যরকম, সেজন্য আমি আশা করি এটা হবে, সবই হবে, কেউ প্রভাবিত করতে পারবে না। কারণ এখনকার মানুষ অন্যরকম মন নিয়ে চলাফেরা করছেন। আমরা সবাই দেশটাকে আবার স্বাধীন করেছি, আমরা স্বাধীনভাবে সবকিছু পেতে চাই। সেই জন্য আমি আশাবাদী, এবং আশা করি দেশের মানুষ সবাই আমরা শান্তি পাবো। বাচ্চাকে তো ফিরে পাবো না। আমরা দেশবাসী এবং সবার দোয়া চাই, সবাই সঙ্গে থাকবেন। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আপনাদের আপ্রাণ চেষ্টা করে আপনারা আমাদের দেশকে সম্মানিত করুন। আপনারা এই খুনটার বিচার করে, আপনার খুনটার আসামিকে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় এনে দেশকে সম্মানিত করুন। আপনারা সম্মানিত হন, আমার দোয়া থাকবে আপনাদের সাথে। নীলা চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসলে আমরাও এখন একই আশা ব্যক্ত করছি যে দীর্ঘ 29 বছর পর একটি সুন্দর একটি কি বলা যেতে পারে বিচার দেশের মানুষ দেখতে পাবে। আরো একটা বিষয় জানতে চাচ্ছিলাম, এই যে সামিরা এবং ডনের বিষয়ে যে ইমিগ্রেশনকে জানানো হয়েছে যে আসামিরা